আসসালামু আলাইকুম। পাকা আম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো ২টি রেসিপি শেয়ার করব। পাকা আম দিয়ে খুব সহজে আপনারা সকাল বিকেলের নাস্তায় রেসিপিগুলোকে বানিয়ে নিতে পারবেন। আজকে আমি পাকা আমের সুশি পিঠা আর পাকা আমের বড়া পিঠা রেসিপি শেয়ার করব। দুধে না ভিজিয়ে নরম তুলতুলে রসালো এই সুশি পিঠাগুলোকে পাকা আমের ফ্লেভারে তৈরি করেছি। সেই সঙ্গে নরম তুলতুলে পাকা আমের বড়া রেসিপি শেয়ার করেছি। তো এখানে প্রথমে পাকা আমের সুশি পিঠা তৈরি করার জন্য একটি পাকা আম আমি কেটে নিয়েছি। তো এখানে পানি না দিয়ে আমি সরাসরি আমটাকে এখানে ব্লেন্ড করে নিয়ে নিলাম। তো এখানে এই ছোট বাটিটা মেপে ১ বাটি পরিমাণ আমের পিউরি হয়েছে। আমের এই পিউরিটাকে একটা ফ্রাই প্যানের মধ্যে নিয়ে নিব। সেম বাটিটা মেপে দিয়ে দিব ১ বাটি পরিমাণ লিকুইড দুধ, ২ টেবিল চামচ পরিমাণ চিনি, 1/4 চা চামচ পরিমাণ লবণ। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। চুলার আঁচটা এখানে অন করে দিয়ে এগুলোকে আমি জাল করে নিব। যতক্ষণ না পর্যন্ত আমের এই মিশ্রণটার মধ্যে খুব সুন্দর মতো বলকটা চলে আসবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে জাল করে নিতে হবে। এরই মাঝে এখানে দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ ঘি। মিশ্রণটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিলাম সেম বাটিটা মেপে ১ বাটি পরিমাণ সুজি। দিয়ে এগুলোকে অনবরত নেড়েচেড়ে এরকম একটা আমি খামির তৈরি করে নিলাম। এবার চুলার আঁচটাকে বন্ধ করে দিব। ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিটের জন্য এগুলোকে এভাবে রেখে দিব। ১০ মিনিট পর আমি এখানে মিশ্রণটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে ৩ টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে আপনারা আটা বা ময়দা যে কোনোটা ব্যবহার করতে পারেন। পারফেক্টভাবে সুশি পিঠার এই রেসিপিটি তৈরি করার জন্য যখন আপনারা সুজির এই খামিরটাকে মথে নেবেন, অবশ্যই এখানে আপনারা আটা বা ময়দা দিয়ে এভাবে মাখিয়ে নেবেন। এতে করে আপনারা ইজিলি পিঠাগুলো শেপ দিতে পারবেন। আর পিঠাগুলো যখন আপনারা বানাবেন একটি পিঠাও কিন্তু ভেঙে যাবে না। তো এখানে পিঠার এই খামিরটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি। এবার পিঠাগুলোকে বানানোর জন্য এখানে আমি কিছুটা খামির নিয়ে নিলাম। ২ হাতের তালু দিয়ে এভাবে আমি গড়িয়ে পিঠার শেপগুলো দিয়ে দিব। তো এখানে আমি ২টা সাইডে এখানে এভাবে সুচালো করে সুচি পিঠার শেপ দিয়ে দিয়েছি। এবার আরও একটি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটু লম্বাটে করার পর এখানে একটা সাইড থেকে প্রথমে এভাবে আমি হালকাভাবে গড়িয়ে আমি একটা শেপ দিয়ে দিব। পরবর্তীতে অপর সাইডটা তো এখানে সেমভাবে আমি এখানে গড়িয়ে শেপ দিয়ে দিব। তো এখানে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। পিঠাগুলোকে একটা সাইডে রেখে দিলাম। এবার এখানে আমি চিনি শিরা তৈরি করে নিব। সেম বাটিটা মেপে এখানে ১ বাটি থেকে একটু বেশি পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। তার সাথে এখানে অ্যাড করলাম ১ বাটি পরিমাণ পানি, কয়েকটি এলাচ। এবার চিনি শিরা তৈরি করতে এগুলোকে আমি জাল করে নিব। তো এখানে আমি ১.৫ বাটি থেকে একটু কম পরিমাণ চিনি নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ ঘি। তো বলকটা আসার পর ২ থেকে ৩ মিনিটের মতো এগুলোকে জাল করে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিব। তো এখানে আমি খুব বেশি জাল করে চিনি শিরাটাকে ঘন করে নিব না। একটু পাতলা করে চিনি শিরাটাকে তৈরি করব। চুলার আঁচটাকে এ পর্যায়ে আমি বন্ধ করে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিব সামান্য একটু লেবুর রস। এবার এগুলোকে আমি একটু মিশিয়ে নিব। খুব ভালোভাবে গরম না হওয়া পর্যন্ত এখানে পিঠাগুলোকে দিতে যাবেন না। তো এখানে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এখানে আমি কিছু পিঠা দিয়ে দিব। তো একেবারে খুব বেশি পিঠা না দিয়ে এভাবে আপনারা একেবারে যেই কয়টা পিঠা দেওয়া যায় দিয়ে দিবেন। চুলার আঁচটাকে এখানে আমি মিডিয়ামের থেকে একটু বেশিতে রেখেছি। কিছুক্ষণ পর্যন্ত এগুলোকে নাড়াচাড়া করা যাবে না। তো এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর এগুলোকে আমি একটু উল্টে পাল্টে নিব। আর এখানে সুজির এই পিঠাগুলোকে খুব বেশি সময় ধরে কিন্তু আপনারা এখানে তেলের মধ্যে ভেজে নেবেন না। একটু হালকা কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এগুলোকে আপনারা তেল থেকে তুলে নেবেন। তো এখানে আমার সুশি পিঠাগুলোকে তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিব। তো এখানে খুব ভালোভাবে তেলটাকে আমি ঝরিয়ে এখানে তেল থেকে তুলে নিচ্ছি। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আমি কীরকম কালার করে পিঠাগুলোকে ভেজে নিয়েছি। তো এখানে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। সরাসরি এবার পিঠাগুলোকে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিব। এতক্ষণে চিনি শিরাটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি, এখনও হালকা গরম আছে। আর পিঠাগুলোকে এখানে গরম থাকা অবস্থাতে এখানে চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে সুশি পিঠাগুলোকে এখানে চিনি শিরার সঙ্গে আমি মিশিয়ে নিব। প্রতিটা পিঠার মধ্যে যেন চিনি শিরাটা খুব ভালোভাবে লাগে তেমন করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। চিনি শিরার সঙ্গে সুশি পিঠাগুলোকে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ১৫ মিনিটের মতো অপেক্ষা করব। ১৫ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। এবার আবারও এগুলোকে আমি একটু মিশিয়ে নিব।
এতক্ষণ এখানে চিনি শিরাটা অনেকটাই কিন্তু সুশি পিঠাগুলো শোষণ করে নিয়েছে। এবার চিনি শিরা থেকে এখানে আমি পিঠাগুলোকে তুলে নিব। তবে আপনারা চাইলে এখানে পিঠাগুলোকে চিনি শিরার মধ্যেও রেখে দিতে পারেন। সুশি পিঠাগুলো যেহেতু সুজি দিয়ে বানানো হয়েছে আর এগুলোকে তেলের মধ্যে ভেজে নেওয়া হয়েছে, এগুলোকে আপনারা কয়েক ঘন্টার জন্য চিনি শিরার মধ্যে রেখে দিলেও এগুলো কিন্তু ভেঙে যাবে না। তো এখানে আমি চিনি শিরা থেকে এখানে পিঠাগুলোকে তুলে একটা প্লেটে নিয়ে নিব। সুশি পিঠা যদি কখনো এভাবে না খেয়ে থাকেন, রেসিপিটি দেখে পাকা আমের এই সুশি পিঠা রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। পাকা আমের এই সিজনে পিঠাগুলোকে একবার বানিয়ে নিলে বারবার বানাবেন। বিকেলে চায়ের সাথেও এভাবে আপনারা ঝটপট পাকা আম দিয়ে পিঠাগুলোকে বানিয়ে দেখতে পারেন। প্রথমে এখানে ছোট একটা বাটি মেপে নিয়ে নিব 1 বাটি পরিমাণ সুজি। আপনারা আপনাদের হাতের কাছে থাকা ছোট বাটি মেপে এখানে মেজারমেন্টটা করে নিতে পারেন। সেম বাটিটা মেপে এখানে আমি দিয়ে দিব 2 বাটি পরিমাণ লিকুইড দুধ। তো এখানে আমি নর্মাল তাপমাত্রার দুধটা নিয়েছি। আপনারা চাইলে হালকা কুসুম গরম দুধও এখানে নিয়ে নিতে পারেন। তার সঙ্গে এখানে অ্যাড করছি সেম বাটিটা মেপে 1 বাটি পরিমাণ চিনি। এবার এই 3টি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 10 মিনিটের জন্য রেখে দিব। ততক্ষণে এখানে আমি একটি পাকা আম কেটে নিব। এদিকে যে সুজিটা এখানে আমি দুধের সঙ্গে ভিজিয়ে রেখেছি, এতক্ষণ এখানে সুজিটা বেশ অনেকটাই ফুলে গিয়েছে। এবার এই সুজির মিশ্রণটাকে আমি সরাসরি ব্লেন্ডারে নিয়ে নিব। তো এখানে একটি ব্লেন্ডারের জার নিয়ে তাতে আমি সুজির মিশ্রণটাকে ঢেলে নিব। তো এখানে সম্পূর্ণ সুজির মিশ্রণটাকে আমি এখানে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি যে পাকা আমটিকে কেটে নিয়েছি, তো এখানে আমি সেম বাটিটা মেপে 1.5 বাটি পরিমাণ এখানে পাকা আম নিয়ে নিচ্ছি। আর এখানে আমের পিঠাগুলোকে তৈরি করতে অবশ্যই আপনারা মিষ্টি আমটাকে ব্যবহার করবেন। তো এখানে আমি সবগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এবার ফাঁকা আমের বড়ার এই মিশ্রণটাকে আমি একটা বাটিতে ঢেলে নিব। এই পর্যায়ে এখানে আমি প্রথমে দিয়ে দিব 2 বাটি পরিমাণ এখানে ময়দা। এখানে ময়দার পরিবর্তে আপনারা আটাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ লবণ। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। প্রথমে এখানে 2 বাটি মিশিয়ে নেওয়ার পর আরও হাফ বাটি এখানে অ্যাড করলাম। এবার আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু এখানে পাকা আমের বড়া তৈরি করব, তাই মিশ্রণটাকে একটু ঘন করে তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে আমি মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি পাকা আমের বড়া তৈরি করব, তাই মিশ্রণটাকে এরকম ঘন করে তৈরি করে নিতে হবে। তো এখানে পাকা আমের পিঠার এই রেসিপিটি তৈরি করতে মিশ্রণটাকে কতটা ঘনত্বে রেখেছি, সেটি নিশ্চয়ই আপনারা দেখে আন্দাজ করতে পারছেন। এবার পিঠাগুলোকে তেলে ভাজার জন্য চুলায় আগে থেকে কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি এখানে পিঠাগুলোকে এভাবে বড়ার শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। চুলার আঁচটাকে এখানে আমি মিডিয়ামের কাছাকাছি রেখেছি। তো এখানে পিঠাগুলোকে তেলে ভাজার আগে অবশ্যই কিন্তু আপনারা তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন। পিঠাগুলোকে উল্টে পাল্টে 2টা পাশে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি। তো এখানে পিঠাগুলোকে আমি তেলটা সেঁকে তুলে নিব। পাকা আম দিয়ে বিকেলের নাস্তায় ঝটপট আপনারা পিঠাগুলোকে বানিয়ে দেখতে পারেন। একবার বানিয়ে নিলে বারবার বানাতে মন চাইবে। সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে। পাকা আম দিয়ে তৈরি এইভাবে রেসিপিগুলো কখনো বানিয়ে না খেয়ে থাকলে একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সময় নিয়ে এতক্ষণ এই রেসিপিগুলো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।